সাদা শাড়ি লাল পাড়, সাদা শাড়ি লাল পাড়, শিথিল জুড়ে মান, চৌরাশি দূর, এমন রূপ বলো আছে কার, বলো আছে কার। হাঁটুর ওপর শাড়ি পরে 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 মাগো, হাঁটুর ওপর শাড়ি পরে 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 মাগো, পায়ে ঝমঝম করে নুপুর, পায়ে ঝমঝম করে নুপুর। মাগো এদিক থেকে ওদিক যায় নেচে নেচে মা, এদিক থেকে ওদিক যায় নেচে নেচে মা। তালে তালে মুদ্রা ধরে দুষ্টের বিনাশ করে, তালে তালে মুদ্রা ধরে দুষ্টের বিনাশ করে। গোছা গোছা কালো চুল ঢোলে দোদুল, গোছা গোছা কালো চুল দোলে দোদুল, গোছা গোছা কালো চুল দোলে দোদুল। জয় মা, 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 জয় জয় মা, জয় মা, জয় মা, জয় 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 জয়। প্রণাম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর সোনামায়ের আশীর্বাদে নিশ্চয়ই তোমরা সব সময় ভালো থাকবে। তো এই সবে আমার পুজো শেষ হলো, দেখো দেখিয়েছি, আরতিটা দেখিয়েছি, আশা করছি খুব ভালো লেগেছে তোমাদের। আজকে যেহেতু রথযাত্রা, তো আমি মায়ের জন্যে ভোগ বানাবো, মায়ের জন্যে, সোনামায়ের জন্যে, সাথে আজকের সবচেয়ে স্পেশাল জগন্নাথ দেব আর মা সুভদ্রা বলরাম। তো আমি ভীষণ খুশি হয়েছি, কি অসাধারণ লাগছে বলো। আর তিনজনকে দেখতে মানে অপরূপ লাগছে, মানে অসাধারণ। আমি প্রথমবার মানে আমি এতটাও মানে এরমভাবে কোনোদিনও ওনাদের পুজো করিনি, কিন্তু এই বছর মানে আমার সত্যি মনটা খুব ভালো লাগছে। আর আমি আমি খুব খুশি, আমি খুব খুশি। তো মায়ের জন্যে আর জগন্নাথ দেবের জন্যে আমি আজক্ষণ সরি, আমি না এক্সাইটেড হয়ে গেলে একটুখানি স্ট্যান্ড করি, কিছু মনে করো না। মায়ের জন্যে ভোগ বানাবো আর জগন্নাথ দেবের জন্যে, কিন্তু আজকের ভোগটা একটু জগন্নাথ দেবের প্রিয় কিছু খাবার। সবগুলো তো আমি জানি না, বাট আমার যেটুকু আমি জানি সেরমভাবে আমি আমার তরফ থেকে চেষ্টা করব করার। তো আপাতত নোটে শাক দিয়ে একটা নোটে শাক ভাজা দিয়ে একটা মানে যেরকম একটা হালকা ভাজি টাইপের হয় ওটা বানাবো। আর তাছাড়া ডাল বানানো হয়েছে গুড় দিয়ে, আড়হার ডাল, আর তারপরে থোড় ভাজা আছে, এই তিনটে হয়ে গেছে। আর তাছাড়া আমি এইবারে বানাবো হলো তোমার পাঁচমিশালি তরকারি, কাঁচকলার বড়া, মানে একটা যে হয় না কাঁচকলার বড়া, তারপরে হলো কুমড়োর ছেচকি বানাবো এই কালো পাঁচফোড়ন দিয়ে। আর তাছাড়া হলো কুমড়োটা আমার মেথি দিয়ে একটা করার ইচ্ছে আছে, আমি জানি না ওটা মেথি শাকটা মানে আমার কাছে আছে নাকি, একবার দেখতে হবে, কারণ অলরেডি একটা শাক নোটে শাক করছি। তাছাড়া বেগুনি বানাবো আর ছোট ছোট আলুর চপ বানাবো। আর এই হলো আপাতত তো এটা আছে। তাছাড়া দেখি যদি আমি একটু চুষির পায়েস বানাতে পারি বা যদি পায়েসই বানাতে পারি।
আর তাছাড়া সকালে বাল্যভোগে তোমরা দেখলে জগন্নাথ দেবকে আমরা এই চিড়ে আর আম মেখে দিয়েছি। তো চলো আমি শুরু করি। আমি চেষ্টা করব যতটা পসিবল রেসিপিগুলো শেয়ার করার। আমার প্রণাম নিউ। জয় জগন্নাথ, জয় মা। এই দেখো, এখানে কাঁচকলা সেদ্ধ আছে, আলু সেদ্ধ করা আছে, লঙ্কা, কুমড়ো, বেগুন, আলু, পটল, গাজর। আর এই যে আজকের ভোগটা শুরু করছি। প্রথম যেটা আমাদের রেসিপি সেটা হলো কণিকা ভোগ। আমি কোনোদিনও এটা আমি বানাইনি, কিন্তু এটা আমি জানি এটা পুরীতে জগন্নাথ দেবের মন্দিরে আমি যখন গেছিলাম ছোটোবেলায় তখন আমি খেয়েছিলাম। আর তাছাড়া মানে এটা ওনার একটা খুব প্রিয়, মানে আমি জানি যে এটা ওনার ভোগে দেয়া হয়। তো এটাই প্রথমে বানাচ্ছি। তো এর রেসিপিটা শুরু করছি। প্রথমে এটা বাসমতি চালটাকে জল দিয়ে ভিজিয়ে নেবে একটুখানি, দিয়ে এটাকে একটু ওয়াশ করব। যে মানে আমরা জানি যে চালটা ধুয়ে নেওয়া উচিত, তো ওইরকমভাবেই চালটা ধুয়ে নেব আগে। দিয়ে এখানে আমি 5টা এলাচ নেব, একটা 4টে এলাচ, ছোটো এলাচ, একটা বড় এলাচ, আর তোমার বেশ কটা ব্ল্যাক পেপার মানে গোলমরিচ। আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি হলাম একটা তেজপাতা আর দারচিনি। আর আসলে মানে রান্না করার সময় তো আমি কথা বলছি না, তো এখন আমি দেখে দেখে যখন বলছি একটুখানি এরকম হচ্ছে, কিছু মনে করো না। যাই হোক, এবার এটা মিক্সিতে আমি সুন্দর করে এটাকে ক্রাশ করে নিয়েছি। এটা কি বলতো, খুব সুন্দর হতো যদি এখানে আমরা একটা হামনদিস্তা বা শিলনোড়ায় বাটা যেত, ভীষণ ভালো হতো, কিন্তু সেটা তো পসিবল নয়। করবো, আস্তে আস্তে করবো নিশ্চয়ই। একটা মায়ের জন্যে, মানে মায়ের একটা আলাদা বাসনের একটা সেকশন, তো নিশ্চয়ই বানাবো, আগে দেখা যাক। আর এখানে দেখো আমি ড্রাই ফ্রুটসগুলোকে, কাজু, কিশমিশ আর আলমন্ডও অ্যাড করেছিলাম, ওটাকে জাস্ট ঘিতে, ঠিক আছে, আমরা অয়েল ইউজ করবো না, এই পুরো রান্নাটা ঘি দিয়ে হবে। ঘিতে আমরা ভালো করে রোস্ট করব। করে আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিলাম। এখানে ভালো করে তোমাকে গুড় দিতে হবে, কারণ এখানে মেন এই কণিকা ভোগের মেন কিন্তু ইনগ্রিডিয়েন্ট হলো গুড় আর ঘি। তো এটা সুন্দর করে এর মধ্যেই জল দিয়ে দেব। মানে আর এই কড়াটা বিশ্বাস করবে না, খুব ছোট্ট, কিন্তু আমি নিজেই এই প্রথমবার বলবো আমি ভাত টাচ করলাম, মানে চাল টাচ করে কিছু বানালাম। আমি পায়েস বানিয়েছি, কিন্তু কি বলতো, রাইসটা আমার সবসময় মনে হয় খুব রিস্কি হয়, কারণ জলটা বেশি হলে গলে যাবে। তারপর কি আমার ঠিক অতটা আমি জানি না, যেন মনে হয় মাই বলছে জগন্নাথ দেবের জন্য দাঁড়া আজকে আমি রান্না করছি, এরকম একটা মনে হচ্ছে। আমি সত্যি কী করছি নিজে এখনও বুঝতে পারছি না। এখানে দেখো আমি একটা পাঁচমিশালি সবজি করব, বাট সবজিটা আলু দেব না, কারণ আলু দিয়ে একটা অন্য কিছু করব। এখানে 5 ফোড়ন দিলাম, 4টে শুকনো লঙ্কা দিলাম। আর এই যে সবজিগুলো আমি আগের দিন রাতে ছোট ছোট করে কেটে রেখেছি, এতে বরবটি আছে, পটল আছে, কাঁকরুল রয়েছে, কুমড়ো রয়েছে। সব কিছুতে আলুটা ভাল লাগে না, আলুর একটা সেলফ মানে রয়েছে, বুঝেছো, একটা সেলফ ওয়ার্থ রয়েছে। তো ওটা আমার মনে হয় আলুর জন্য একটা আলাদা করে কিছু বানানো, সেটা আলুর দম হতে পারে, আলু ভাজা হতে পারে। তো আমি এটাকে সুন্দর করে একটু তেলটা একটু বেশিই দিয়েছি, সত্যি বলতে একটু মায়ের রান্নায় বা জগন্নাথ দেব যে কোনো ভোগে একটুখানি না, একটু রসিয়ে না বানালে ঠিক হয় না, ভালো লাগে না। তো যাই হোক, দেখো ভাতটা কি সুন্দর, চালগুলো ফুটে গেছে, খুব ভাল লাগছে দেখতে। আবারও বলছি, এই রেসিপিটা, এই যে ভোগটা বানানোর পেছনে কিন্তু দুটো মেন আসল ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো ঘি আর গুড়, চিনি নয়, গুড়। চিনি দিয়েও করা যেতে পারে, কিন্তু গুড়টায় আরও অথেন্টিসিটিটা বাড়ে। আর আমি এখানে পাঁচমিশালি তরকারিটায় আমি হলুদ, নুন এটা অ্যাড করে দিচ্ছি।
একটুখানি ডিফিকাল্ট হয় কি বলো, শ্যুট করতে করতে ভোগ বানানো, কিন্তু কথা এটাই রইল, এই যুগে আমরা যদি একটু ধর্মের প্রচার করতে পারি মন্দ নয়, কিন্তু এটা ভাগ্যের ব্যাপার। এই দেখো আমার হয়ে গেছে রাইসটা, তো আমি এটাকে ফাইনালি এটাতে একটু গুড় আর ঘি দিয়ে আমি নেড়ে রেখে দিলাম। আর এখানে আমি কুমড়ো ভাজি, কুমড়ো ভাজাটা কিচ্ছু না, শুকনো লঙ্কা সর্ষে দিয়ে আমি তড়কা দিয়েছি, সর্ষে দেব, আর লাস্টে আমি একটুখানি গুড় অ্যাড করেছি, আর একটা হ্যাঁ কাঁচা লঙ্কা একটা ছিঁড়ে দিয়েছি। তো এটা একটা খুব সুন্দর ফ্লেভার দেবে, খুব কম অয়েলে, একটুখানি নুন দিয়ে দিচ্ছি। সব খাবারে বা সব কি বলবো ভোগে না, প্রতিটা পদেই যদি তুমি খুব মশলা দাও তাহলে প্রতিটার স্পেশালিটি চলে যাবে, কিছুটা একটু বেশি রসালো, কিছুটা সাদামাটা। আর এটা হলো নোটের শাক, এটা মা ভেজে রেখেছে, থোড়টাও মা ভেজে রেখেছে, কারণ কি আমার আসলে ফিজিওথেরাপি করতে আসে তো দাদা, তো ওই সময় ম্যানেজ করে করতে হয়, সব একসাথে তো করা যায় না, ওই জন্য এই যে আগেরগুলো মা করে রেখেছে, আর এখানে কাঁচকলা সেদ্ধও করে রেখেছিল মা, আমি শুধু কাঁচকলার বড়াটা করব। এতে আমি হলুদ দিলাম, নুন দিলাম, লঙ্কার গুঁড়ো একটুখানি, আর এই যে আদা বাটা আর একটু লঙ্কা কুচি, এই দিয়ে এটা ফ্রাই হয়ে যাবে মেখে নিয়ে। এটা আমি ফ্রাই করাটা দেখাইনি, ফ্রাই করা একটা অন্য জিনিস দেখাচ্ছি, তাকে একটা অন্য রেসিপি। এইটা হলো আলু পাকোড়া, কিন্তু এটা নোটের শাক দিয়ে আর পোস্ত দিয়ে, মানে বিশ্বাস করবে না, সত্যি খুব ভালো খেতে, একটা এক্সপেরিমেন্টাল ডিশ ছিল, কিন্তু বাঙালির কাছে সব কিছুই একটা সাকসেস তৈরি হয়। তো এর মধ্যে নোটের শাক, পোস্ত আর আলু দিয়ে ছোট্ট ছোট্ট বলস করে করে ভাজবে, খুব ভালো লাগবে বিশ্বাস করো। মানে আমি বুঝতে পারিনি যে, প্রথমত একটা কথা বলি, ভোগটা আমি রান্না করিনি, এটা ডেফিনেটলি মাই রান্না করেছে, এটা কোনো মতে আমার পক্ষে সম্ভবই নয়, মা কালীই রান্না করেছে, আর আমি এটাকে মানে এটাই আমার বিশ্বাস, এর ওপরে আর কিছু নেই। তো দেখো বেশ অনেকগুলোই পদ হয়েছে, মানে আর বিশ্বাস করবে খুব কম সময়, একদমই নয়, কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করছি। তো আমার মা একটুখানি আমার উপর ইমোশনাল হয়ে গেছে, ওই জন্য দেখো মা আমাকে হাওয়া করছে। যাই হোক, আর সব পদগুলো দেখাচ্ছে। আর এই ডালটা মা করেছে গুড় দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, মিষ্টি মিষ্টি ডাল, এটা আড়হার ডাল। আড়হার ডাল মানে বিউলির ডাল, আড়হার ডালটা আলাদা। হ্যাঁ আড়হার ডাল, হ্যাঁ আড়হার ডাল, আড়হার ডাল, হ্যাঁ আড়হার ডাল। তো এটাতে আমরা যেটা করেছি, কাজু কিশমিশ ঘিতে ভেজেছি, মানে পুরো ঘিয়ের ওপর আর খেজুরের গুড়ের ওপর রান্নাটা। হ্যাঁ, তো এটা পুরো শুকনো একটা, মানে মানে যেরমভাবে আমরা ধোকার তরকারি করি, ধোকাটা যেরমভাবে ফ্রাই করি, ঠিক সেরমভাবে ডেলা ডেলা হবে, আর অপরূপ খেতে, আর নুনের মাত্রা থাকবে ভীষণ অল্প আর বিনা হলুদে। হ্যাঁ, এইবারে দেখো কণিকা ভোগ, মানে আমি দেখেই না অবাক হয়ে যাচ্ছি যে এটা আমি করেছি, আর এটা আমি জীবনে প্রথমবার এটা বানালাম। আমি এটুকুই জানি এটা জগন্নাথ দেবের ভীষণ প্রিয়, তো ওনার আশীর্বাদ ছাড়া আর মায়ের দয়া ছাড়া তো এটা হতে পারতো না। তো তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না যে, মানে আমি নিজে মনে হচ্ছে আমি পুরীতে বসে খাচ্ছি, আমি মানে দেখো, মানে সত্যি আমার কাছে কোনো ভাষা নেই। এইখানে থোড়টা দিলাম, কুমড়ো দিলাম, নোটে শাক দিলাম, আর আর কণিকা ভোগের ওপরে না আমি একটু নারকোলও ছড়িয়ে দিয়েছি, ভীষণ ভালো দেখতে লাগছিল আর খেতেও ভীষণ ভালো লাগছিল। আর এখানে দেখো কলার বড়া, মানে কাঁচকলার বড়া, আমার পছন্দ হয়নি, আমি ওইদিকে নিয়ে গিয়ে রাখলাম। আসলে ভোগ সাজানোটা একটা খুব বিউটিফুল প্রসেস, জানো তো, মানে তুমি কতটা সুন্দর করে ঠাকুর, মানে তুমি তাদের তুমি
সমর্পণ করছো, এটা সত্যি খুব ভালো লাগে। একটু এর মধ্যে নিজের ভালোবাসা প্রেম যদি একটু দিয়ে দেয়া যায়, সত্যিই খুব ভালো লাগে। এখানে মায়ের ডালটা, মাঝে ডালটা বানিয়েছে, ওটা দিলাম। তারপরে এটা হলো পাঁচমিশালি যে ভাজিটা আমি বানিয়েছিলাম, তরকারি ঠিক নয়, ভাজি। আর নোটের শাক ভাজা। হ্যাঁ বলেছি, নোটের শাক ভাজা, কুমড়ো ভাজা, থোড়ের নোটের শাক ভাজাটা ছেঁচকি। তুমি নারকোল দিয়ে বানিয়েছো বলেছো? হ্যাঁ দেখো কি অপূর্ব লাগছে সত্যি। মনে হচ্ছে আবার যদি রথযাত্রাটা ফিরে আসে, আবার নিশ্চয়ই বানাবো উল্টো রথের দিন, নাকি? নিশ্চয়ই। উল্টো রথের দিন আরো অন্যরকম কিছু মানে ঈশ্বরের, মানে আমাদের জগন্নাথ দেবের অন্যরকম কিছু ভোগ ওনাকে নিবেদন করব, যেগুলো করেছি সেগুলো বাদে, নাকি বাবা? হ্যাঁ। কিন্তু কণিকা ভোগটা রাখিস না। চিড়েটাকে ধোবো, চিড়েটাকে ধুয়ে তার মধ্যে চিনি আর নারকোল দিয়ে মাখবো। আপনারা এরম ভোগ, এটাকে শুকনো ভোগ বলে, যেটা বিনা রান্নাতেই হয়। এই দেখুন, চিড়ের মধ্যে নারকোল দিয়ে চিনি দিয়ে আমি মেখে আমি জগন্নাথ দেবকে নিবেদন করব আর মা কালীকে। ভারী ভারী স্বাদ হয়, ভারী স্বাদ। মায়ের শাড়ি এখানে ভালো ভ্যারাইটিস পাওয়া যায়, আপনারা দরকার হলে এখানে আসবেন, খুব ভালো ভালো শাড়ি পাবেন মায়ের জন্য। সোনা মায়ের জন্য সোনা আমরা মায়ের জন্য খুব ভালো শাড়ি পাবেন এখানে, ভ্যারাইটিস রকমের শাড়ি পাবেন, পছন্দসই শাড়ি হবে। সোনা মায়ের এই শাড়িটাই হয়তো মন চেয়েছে আমাকে হ্যাঁ, আপনার কাছে ডেকে 100 এনেছে। 100 মন চেয়েছে জন্যই আপনি এসেছেন, কিন্তু সোজা এইখানে। না। দোকান হচ্ছে রেকমল আর দেশপ্রিয় পার্কের ঠিক মিডিলে, অপোজিট প্যান্টালুন্স। একদম সবাই আসবে। দেখিয়ে দাও বলো। এই শাড়িটা দেখাইনি। এটা দেখিয়ে দিই দাদা একবার। হ্যাঁ, এটা সরিয়ে দেবো, তাহলে আমি চাই কি, এটা সরিয়ে দেবো, হ্যাঁ এটা সরান, তারপর এটা রাখুন। তারপর এটা রাখুন। হ্যাঁ। দেখুন, আমাদের মাধ্যমে যদি আপনার একটু মানুষ দেখে দোকান, হ্যাঁ সত্যি। আমি তো না, আপনাকে কিছু সাহায্য সেই, করছি না, কিন্তু এটাই এইটুকু বড়, সাহায্য বলুন। এটাই তো বড়, এটাই বড়। আপনি তো না, মনের এই দিক থেকে আমার সাহায্য করছেন। দাদার দোকানটার মধ্যে একটা লক্ষ্মীশ্রী আছে, সাবেকি, হ্যাঁ। একটা লক্ষ্মীশ্রী আছে, ভীষণ আর সুন্দর। যেটাই দেখছি মনে হচ্ছে মায়ের পড়ার মতো। কেন? আপনি বলেছেন, আমার খাওয়া হয়ে চা গেছে। খান তো। কিচ্ছু না বাবা। মার শাড়ি বাড়ন্ত, ওই জন্য মা এই জন্য পাঠিয়েছে। মা পাঠিয়েছে। আপনি প্রচন্ড ভক্তি করেন। ঠাকুর আপনার জাগ্রত আজকের ব্লগটা এই অবধি থাকলেও মাকে শাড়িটা পরে কেমন লাগছে পরের ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। জয় মা, জয় সোনা মায়ের জয়। সকলের মঙ্গল করো মা, সকলের মঙ্গল করো।